প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মনোযোগ দিয়ে শুনবেন। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টোয় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্যে একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। শিলিগুড়ির এক ব্যস্ত মোড়, বিকেল তখন গড়িয়ে সন্ধ্যার দিকে যাচ্ছে। রাস্তার ধারে দাঁড়িয়ে আছে মেঘলা, অফিস থেকে ফিরবে, কিন্তু রাস্তায় এত ভিড় যে বাস পাওয়া মুশকিল। হঠাৎ পাশ থেকে একটা টোটো এসে দাঁড়াল। আপা, কোথায় যাবেন? মেঘা তাকিয়ে দেখল, টোটো চালাচ্ছে একজন সুঠাম গড়নের যুবক। বয়স বেশি হলে 25 হবে, মাথায় হালকা কোকড়ানো চুল, গায়ে হালকা বাদামি রঙের শার্ট আর চোখে একটা মিষ্টি হাসির ছাটা। অলকানন্দা হাউজিং যাবেন? হ্যাঁ আপা, উঠুন কু। মেঘা টোটোতে উঠে বসল। ওর বয়স 27, মাঝারি গড়ন, টানাটানা চোখ আর মায়াবী মুখ। চুলগুলো আজ হালকা খোলা, সাদা শার্ট আর নীল জিন্স পরে একেবারে সাধারণ, তবু একটা অসাধারণ আকর্ষণ আছে ওর মধ্যে। টোটোওয়ালা ছেলেটা হাসি মুখে গাড়ি চালাতে লাগল। বেশ কয়েকবার পিছন থেকে আয়নায় চোখ পড়ল মেঘার দিকে। আপনার নাম কি? মেঘা প্রথম প্রশ্ন করল। আমি অভি। আপনি? মেঘাউ। আপনার নামের মতোই আপনি দেখতে। মেঘা একটু হেসে ফেলল। অনেকদিন পর এমন অকপট প্রশংসা শুনল। টোটো চালান কতদিন হল? 2 বছর। বাবা ছোটখাটো ব্যবসা করত, কিন্তু লকডাউনে সব বন্ধ হয়ে গেল। তখন আমি ঠিক করলাম নিজের একটা টোটো কিনব। এখন বাড়ির সব খরচ আমি চালাই। অভির কথা শুনে মেঘার মনে একটু অন্যরকম অনুভূতি হল। ছেলেটার মধ্যে এক ধরনের আত্মসম্মানবোধ আছে, দায়িত্ব নেওয়ার ক্ষমতা আছে। হালকা হাওয়া বইতে লাগল। অভি বলল, আপনার চুল উড়ছে, একদম সিনেমার মতো লাগছে গি। মেঘা এবার হেসে বলল, আপনার প্রশংসার হাত বেশ পাকা দেখছি। অভিও হাসল। কথোপকথনের মাঝেই মেঘার গন্তব্য চলে এল। কত টাকা? আপনার জন্য একদিন ফ্রি। এটা কি করে হয়? এটাই প্রথম দেখা, মিষ্টি মানুষের সাথে দেখা হলে কিছু না কিছু উপহার দেওয়া উচিত। মেঘা আর কিছু বলল না, শুধু একটু হাসল। মেঘা আজ অফিস থেকে বেরিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে অভির খোঁজ করছে, কিন্তু কোথাও দেখা নেই। গতকালকার সেই টোটোয়াত্রাটা বারবার মনে পড়ছে। ছেলেটার কথা, তার হাসিটা, সেই বিনামূল্যে ভাড়ার অফার, এসব কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি এনে দিয়েছে মেঘার মনে। হঠাৎ পাশ থেকে পরিচিত একটা কণ্ঠ ভেসে এল। আপনার জন্যই মনে হয় দাঁড়িয়ে আছি। মেঘা চমকে তাকালো, দেখল অভি একটু হাসি মুখে দাঁড়িয়ে আছে তার টোটোটা পাশেই। ওহ, আপনি? হ্যাঁ আমি। আজও আপনাকে পৌঁছে দিতে পারব? মেঘা মুচকি হাসল। কিছু না বলে উঠে বসল টোটোয়। গাড়ি চলতে শুরু করল, বাতাসে মেঘলার চুল উড়তে লাগল। অভি আয়নায় তাকিয়ে দেখল, তারপর হেসে বলল, আজ আবার সিনেমার মতো লাগছে। মেঘা হাসল, বলল, আপনার কথা শুনলে মনে হয় যেন আমি কোনো নায়িকা। আপনি তাই তো? মেঘা একটু লজ্জা পেল, কিন্তু ভালোই লাগল কথাটা শুনে। আপনি প্রতিদিন এই পথেই আসেন? অভি জানতে চাইল। হ্যাঁ, অফিস থেকে ফিরতে তো এই রাস্তা ধরতেই হয় গু। তাহলে ঠিক আছে, আজ থেকে আমি প্রতিদিন নিয়ে যাব। মেঘা চমকে তাকাল, কিন্তু এর জন্য আপনাকে তো অন্য যাত্রীদের হাতছাড়া করতে হবে। তাহলে হোক। একবার আপনার পাশে বসে পুরো শহর ঘুরতে ইচ্ছে করে। মেঘা এবার সত্যি সত্যি লজ্জা পেল। চোখ নামিয়ে বলল, এত কথা বলেন কেন? কারণ আপনি শুনতে ভালোবাসেন। বাতাসটা যেন একটু গরম হয়ে উঠল। একটা অন্যরকম অনুভূতি চারপাশে ছড়িয়ে পড়ল। আচ্ছা, আপনি কি সব যাত্রীকেই এভাবে কথা বলেন? মেঘা জানতে চাইল। একদম না। আপনি স্পেশাল। মেঘা জানে ছেলেটা হয়তো একটু বেশি কথা বলে, কিন্তু তার কথাগুলো মিথ্যে না। তাহলে একটা শর্ত আছে, মেঘা বলল। কি শর্ত? আমাকে প্রতিদিন না, শুধু যখন আমি ডাকব তখনই নিয়ে যাবেন। ডাকা লাগবে না, আমি নিজেই চলে আসব। মেঘা হেসে ফেলল। অভি যেন ওর মনের কথাগুলো পড়তে পারে। টোটো থেমে গেল অলকানন্দা হাউজিংয়ের সামনে। মেঘা নামতে গেল, কিন্তু অভি হঠাৎ বলল, একটা কথা বলবো। বলো। আপনার হাসিটা একদম বৃষ্টির প্রথম ফোঁটার মতো। মন জুড়িয়ে যায়।
মেঘা থমকে গেল, মনে হলো বুকের ভেতর কোথাও একটা নরম জায়গায় আলতো করে কেউ হাত রাখল। কিছু না বলে শুধু হাসল, তারপর ধীরে ধীরে টোটো থেকে নামল। অভি একবার চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। মনে মনে বলল, এটা কি সত্যি ভালোবাসা? সন্ধ্যা নামছে, আকাশে মেঘের আনাগোনা। মেঘার মনে আজ এক অদ্ভুত উচ্ছ্বাস। গত কয়েকদিন ধরে প্রতিদিনই অফিস থেকে বেরিয়ে দেখেছে অভি অপেক্ষা করছে। টোটোটা যেন ওর জন্যই দাঁড়িয়ে থাকে। আজও তাই হল। মেঘা বের হতেই অভি হাসি মুখে বলল, আজ কিন্তু অপেক্ষাটা একটু বেশি হয়ে গেল। তাহলে অপেক্ষা না করলেই পারতে, মেঘা মজা করে বলল। সেটা কি আর সম্ভব? মন চাইলে অপেক্ষা করতেই হয়। মেঘা আর কিছু বলল না। অভির এই কথাগুলো শুনতে ভালো লাগে ওর, যেন কোথাও একটা নরম আবরণ জড়িয়ে ধরে মনকে। টোটো চলতে শুরু করল। সন্ধ্যার বাতাসে আজ এক অদ্ভুত মাদকতা। চারপাশের আলো আঁধারির মধ্যে যেন অভির কণ্ঠস্বর আরও গভীর হয়ে উঠল। আপনার চুলে আজ একটা ছোট্ট ফুল লেগে আছে। মেঘা অবাক হয়ে হাত দিল চুলে। সত্যিই একটা ছোট্ট শিউলি ফুল আটকে আছে। এটা কোথা থেকে এলো? হয়তো আজকের সন্ধ্যা আপনাকে সাজাতে চেয়েছে। মেঘা একদম চুপ করে গেল। এই ছেলেটার কথাগুলো কেন যেন ওর হৃদয়ের কোথাও গেঁথে যাচ্ছে। আপনি সবসময় এমন কথা বলেন না, শুধু তখনই যখন মন বলবে, না হলে কষ্ট পাবা। মেঘা এবার সত্যিই চুপ করে গেল। এত সহজ করে কেউ ওর মনের ভেতর ঢুকে পড়বে, এটা ও কখনো ভাবেনি। হঠাৎ অভি ধীরে ধীরে বলল, আপনার নাম মেঘা, কিন্তু জানেন, আমি চাই না আপনি কখনো মেঘ হয়ে থাকুন। আপনি থাকবেন রোদ্দুর হয়ে, আমার জীবনের উজ্জ্বল আলো হয়ে। মেঘার বুক কেঁপে উঠল। যেন একটা নরম সুর ভেসে এলো চারপাশ থেকে। এতদিন ধরে ছোট ছোট কথায় যে অনুভূতিটা তৈরি হচ্ছিল, আজ সেটা যেন সত্যি হয়ে ধরা দিল। মেঘা ধীরে ধীরে বলল, অভি, তুমি কি জানো, তোমার টোটোটা আমার কাছে শুধু একটা বাহন না, এটা যেন একটা ছোট্ট জগৎ, যেখানে আমি নিজেকে সবচেয়ে বেশি নির্ভর মনে করি। অভি একটু থেমে মৃদু স্বরে বলল, তাহলে কি এই টোটোওয়ালার প্রেমে পড়ে গেলে? মেঘা একদম চুপ, চোখ দুটো নামিয়ে ফেলল। অভির হাতটা হালকা কাঁপছে স্টিয়ারিংয়ের উপর। যদি পড়ে থাকি, মেঘা খুব আস্তে বলল। অভির সমস্ত শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। সে ধীরে ধীরে টোটোটা থামাল, গভীরভাবে তাকাল মেঘার চোখের দিকে। মেঘার চোখে এক ফোঁটা জল চিকচিক করে উঠল। রাতের শিলিগুড়ি আজ একটু অন্যরকম লাগছে। হালকা ঠান্ডা হাওয়া বইছে, রাস্তার লাইটগুলো অদ্ভুত এক মায়াবী আলো ছড়িয়ে দিয়েছে চারপাশে। মেঘা আজ একটু দেরি করে অফিস থেকে বেরিয়েছে। চারপাশ শুনশান, রাস্তায় গুটিকয়েক টোটো, বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা কিছু যাত্রী। কিন্তু ওর মন জানে একটা বিশেষ টোটো অপেক্ষা করছে ওর জন্য। ঠিক তখনই পেছন থেকে সেই পরিচিত কণ্ঠস্বর, আজ খুব দেরি হয়ে গেল। মেঘা একটু চমকে তাকাল। অভি আজও এসেছে টোটো নিয়ে। কিন্তু আজ ওর চোখে অন্যরকম একটা উত্তেজনা। তুমি কি সবসময় আমাকে নিয়ে যেতে আসবে? অভি মুচকি হেসে বলল, তুমি যদি আমাকে ছাড়া অন্য টোটোতে ওঠো, তখন দেখবে আমি কেমন পাগল হয়ে যাই। মেঘার বুকের ভেতর ধক করে উঠল। এটা কি ভালোবাসার অধিকার? টোটোতে উঠে বসল ও। কিন্তু আজ বাতাসটা একটু গরম লাগছে, অভির দৃষ্টিটা আরও গভীর লাগছে। ও আয়নায় বারবার মেঘার চোখের দিকে তাকাচ্ছে। আজ চুপচাপ কেন? অভি জিজ্ঞেস করল। তোমার চোখ এত কথা বলছে, আমার কিছু বলার দরকার হচ্ছে না। অভি এবার আয়নায় একদম চোখ রেখে বলল, যদি বলি আজ তোমাকে একটু অন্যভাবে দেখতে ইচ্ছে করছে। মেঘার নিঃশ্বাস আটকে গেল। মানে? মানে আজ শুধু যাত্রী হিসেবে না, শুধু বন্ধুর মতো না, আমি চাই তুমি আমাকে এমনভাবে দেখো, যেমন একটা মেয়ে ওর ভালোবাসার মানুষকে দেখে। টোটোর ভেতর নীরবতা নেমে এলো। চারপাশের হেডলাইটের আলো বারবার মেঘার মুখে পড়ছে। অভির কথাগুলো যেন ওর সারা শরীর ছুঁয়ে যাচ্ছে। তুমি কি জানো অভি, তোমার টোটোটা আমার কাছে একটা নিরাপদ জায়গা হয়ে গেছে, যেখানে আমি নিজের সব ভয়, সব দ্বিধা ভুলে থাকতে পারি। তাহলে আজ শুধু ভয় ভুলে থেকো না, নিজের মনের কথাও শুনো। মেঘা কিছু বলল না। ও শুধু টোটোর সিটের পাশে রাখা অভির হাতের উপর নিজের হাতটা রাখল। অভি যেন একটু থমকে গেল। হাতের উষ্ণতা মেঘার সারা শরীর ছড়িয়ে পড়ল। তুমি কি জানো, আজ মনে হচ্ছে এই রাস্তাটা শেষ না হোক, মেঘা আস্তে বলল। অভি একদম ধীর গলায় বলল, তাহলে একটা কাজ করা যাক, আজ তোমাকে কোনো গন্তব্যে নামাবো না, শুধু শহরের রাস্তায় তোমাকে নিয়ে ঘুরব।
একসাথে পুরো রাত। শিলিগুড়ির রাত এখন গভীর। রাস্তায় লোকজন কমে এসেছে, দোকানপাট ধীরে ধীরে বন্ধ হচ্ছে। বাতাসটা হালকা ঠান্ডা, কিন্তু মেঘার ভেতরটা ধীরে ধীরে উষ্ণতায় ভরে উঠছে। অভি আজ সত্যিই টোটো থামায়নি। অলকানন্দার মোড় পেরিয়ে ওরা এখন শহরের ফাঁকা রাস্তায় ছুটে চলেছে। তুমি বুঝতে পারছো তো আমরা কোথাও যাচ্ছি না? অভির গলা আজ অন্যরকম শোনাচ্ছে। মেঘা হালকা হাসল। হ্যাঁ, আমিও তো চাই না পৌঁছে যেতে। অভি আয়নায় তাকালো, কিন্তু এবার ওর আর আয়নায় দেখার দরকার নেই। মেঘা নিজে একটু ঝুঁকে সামনে এলো, ওর মুখ অভির কাঁধের কাছাকাছি। তুমি কি জানো আজ আমি ভয় পাচ্ছি? মেঘা ফিসফিস করে বলল। ভয়? কেন? কারণ আমি জানি আজ যদি তুমি আমার হাত ধরো তাহলে আমি আর কখনো ছাড়তে পারব না। অভির শরীরটা শিহরণ দিয়ে উঠল। টোটো একটা নির্জন রাস্তার ধারে এসে থামল। রাস্তার পাশে একটা ছোট্ট ল্যাম্পপোস্ট হলদে আলো ঝরিয়ে দিচ্ছে ওদের গায়ে। অভি ধীরে ধীরে টোটোর স্টিয়ারিং থেকে হাত সরিয়ে পিছন ফিরে তাকাল। মেঘা তখনও ওর কাঁধের কাছে। তাহলে বলো, আমি কি তোমার হাত ধরতে পারি? মেঘা অভির চোখের দিকে তাকিয়ে থাকল। ওই গভীর চোখের ভেতর হারিয়ে যেতে ইচ্ছে করছে ওর। কোনো উত্তর না দিয়ে ও ধীরে ধীরে নিজের হাতটা বাড়িয়ে দিল অভির দিকে। অভি খুব আস্তে করে ওর হাতটা ধরল। সেই মুহূর্তে দুজনের শরীর দিয়ে যেন একটা বিদ্যুৎ বয়ে গেল। চারপাশের ঠান্ডা বাতাসের মধ্যে একটা উষ্ণতা ছড়িয়ে পড়ল। মেঘা কিছু বলল না, শুধু অভির হাতটা শক্ত করে চেপে ধরল। এবার কি সত্যি ছাড়তে পারবে? অভির গলা কাঁপছে। মেঘা চোখ বন্ধ করল, একটা গভীর শ্বাস নিল, তারপর একদম ধীর গলায় বলল, না অভি, আমি তোমার হাত ছাড়তে পারব না। অভি এবার সত্যিই থমকে গেল। এতদিন ওর মনের মধ্যে যে ঝড় চলছিল, আজ সেটা সত্যি হল। ও ধীরে ধীরে মেঘার হাতটা নিজের ঠোঁটের কাছে নিয়ে এলো, খুব আস্তে করে একটা স্পর্শ দিল। মেঘার পুরো শরীর শিউরে উঠল। ও ধীরে ধীরে অভির কাছে ঝুঁকে এলো, অভি ওর মুখের দিকে তাকিয়ে থাকল, দুজনের নিঃশ্বাস এক হয়ে গেল। এই মুহূর্তে শিলিগুড়ির ফাঁকা রাস্তা, টিমটিমে লাইট, হালকা ঠান্ডা হাওয়া, সবকিছু এক হয়ে গেছে ওদের ভালোবাসার সাক্ষী হতে। ধীরে ধীরে ওদের চারপাশের মানুষজনও জেনে গেছে। অফিসের সহকর্মীরা মেঘাকে মজা করে টোটোরানি বলে ডাকে, আর অভির বন্ধুদের মধ্যে কেউ কেউ মজা করে বলে টোটোওয়ালা দুলাভাই। কিন্তু মেঘা আর অভি জানে এখন গল্পটা পরিণতির দিকে এগোচ্ছে। অভি একদিন বাড়িতে বলল, আমি মেঘাকে বিয়ে করতে চাই, তখন বাড়ির লোকজন প্রথমে থমকে গেল। তার মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, একজন বড়লোকের মেয়ে আমাদের ঘরে কিভাবে মানাবে? অভি মুচকি হেসে বলল, আমার মেঘা বড়লোক নয় মা, ও বড় মনের মানুষ। আর আমি টোটো চালাই বলে কি আমার ভালোবাসার অধিকার নেই? বড় ভাই গম্ভীর গলায় বলল, তোর টোটো চালানোটা সমস্যা না, সমস্যা হলো ওর বাড়ির লোকজন আমাদের মেনে নেবে কি না। অভি জানে ওদের ভয়টা অমূলক নয়। মেঘার বাড়িতে যখন মা শুনলেন মেয়ের পছন্দের মানুষ একজন টোটো চালক, তখন যেন মাথায় বাজ পড়ল। তুই কি পাগল হয়েছিস? একদম না। এক টোটোওয়ালার সাথে আমাদের পরিবারের মানিয়ে যাবে না। বাবা চুপচাপ ছিলেন, তারপর বললেন, সে যদি সত্যিই ভালো ছেলে হয় তাহলে শিক্ষাগত যোগ্যতা বা পেশা কোনো ব্যাপার নয়। কিন্তু তোর ভালো থাকা চাই। মেঘা ধীরে ধীরে বলল, বাবা, আমি জীবনে যা যা চেয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি। টাকা, চাকরি, সবকিছু। কিন্তু যা পাইনি সেটা হচ্ছে এমন একজন যে সত্যি আমাকে নিজের সবকিছু মনে করে। অভি আমাকে সত্যিকারের ভালোবাসে, আমাকে সম্মান দেয়। আমি তার হাত ধরেছি আর ছাড়তে পারব না। মায়ের চোখে জল চলে এলো। মেয়ের এই জেদ দেখে তিনি কিছু বললেন না। অবশেষে দুই পরিবারই রাজি হল। যদিও মেঘার মার কিছুটা আপত্তি ছিল, কিন্তু বাবার কথায় তিনি নরম হলেন। অভি আর মেঘা এখন বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত। মেঘার বান্ধবীরা বলল, কি রে দুলাভাই টোটো করে এসে তোকে নিতে যাবে তো? মেঘা মুচকি হেসে বলল, হ্যাঁ রে, লাল শাড়ি পরে আমি বসব, আর অভি ওর টোটো সাজিয়ে নিতে আসবে। অন্যদিকে অভির বন্ধুরা বলল, তোর টোটোটাই বরযাত্রী হয়ে যাবে না? অভি হেসে বলল, একদম। আমি টোটোতেই আমার বুকে নিয়ে যাব, এটা হবে আমাদের গল্পের সবচেয়ে সুন্দর দৃশ্য। সেদিন রাতে অভি আর মেঘা ভিডিও কলে কথা বলছিল। অভি বলল, বিশ্বাস হচ্ছে? তুমি আর আমি সত্যিই এক হতে চলেছি। মেঘা একদম ধীর গলায় বলল, আমি তো অনেক আগেই তোমার হয়েছিলাম অভি, শুধু সমাজের স্বীকৃতি বাকি ছিল।
রাত বাড়ছে, চাঁদের আলো মেঘের ফাঁক দিয়ে পড়ছে। শিলিগুড়ির আকাশ আজ আলাদা রঙে রাঙানো। চারপাশে আলোর ঝলকানি, আনন্দের ঢেউ। আজ অভি আর মেঘার বিয়ে। টোটোতেই বরযাত্রা। যেখানে সবাই ঘোড়া, গাড়ি কিংবা বিলাসবহুল গাড়িতে বিয়ে করতে যায়, সেখানে অভি এলো ওর প্রিয় টোটোতে। টোটো সাজানো হয়েছে রঙিন ফুল আর বাতিতে। সামনে লেখা, আজ থেকে শুধু তোমার জন্য চলবে এই টোটো। বন্ধুরা হুল্লোড় করছে, মেঘা লাল বেনারসিতে দাঁড়িয়ে আছে বউ হয়ে, আর অভি দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে একদম মুগ্ধ হয়ে। ফেরার পথে মেঘা সত্যিই অভির টোটোতেই চেপে বসল। লাল শাড়ি, কপালে সিঁদুর, ওর মুখের লজ্জা আর খুশির মিশ্র ভাব দেখে অভির হৃদয় ধকধক করছে। আজ থেকে আমি শুধু তোমার, অভি, মেঘা আসতে বলল। তোমার জন্যই তো এতদিন অপেক্ষা করছিলাম। অভি ওর হাতটা শক্ত করে ধরল। বিয়ের পর অভি আর মেঘার জীবন বদলে গেলেও ভালোবাসাটা আগের মতোই রয়ে গেল, বরং আরও গভীর হল। অভি এখনও টোটো চালায়, তবে এখন ওর নিজের একটা ছোট্ট গ্যারেজ হয়েছে। অন্য টোটো চালকদের সাহায্য করে নিজের একটা ছোট ব্যবসা শুরু করেছে। মেঘা আগের মতোই অফিস যায়, তবে এখন বাড়িতে ফেরার সময় আর টোটো ধরতে হয় না, অভি আগেই এসে দাঁড়িয়ে থাকে ওকে নিতে। এক সন্ধ্যায় অভি আর মেঘা বসে গল্প করছিল। মেঘা, কখনো ভেবেছ আমাদের একটা ছোট্ট পরিবার হলে কেমন হবে? মেঘা হেসে বলল, হ্যাঁ, ভেবেছি তো। আমি চাই আমাদের ভালোবাসার একটা চিহ্ন থাকুক, আমাদের ছোট্ট একটা স্বপ্ন। অভি একটু লজ্জা পেয়ে বলল, তাহলে কি আমরা? মানে কি? মেঘা ওর কাঁধে মাথা রেখে বলল, হ্যাঁ অভি, আমি চাই আমাদের একটা বাচ্চা হোক, যে আমাদের মতোই ভালোবাসতে শিখবে, হাসবে, খেলবে, আমাদের জীবনটা সম্পূর্ণ করে তুলবে। অভি একদম থমকে গেল। তাহলে কি তুমি বলতে চাইছ আমরা বাবা মা হতে চলেছি? মেঘা একটু মুচকি হেসে বলল, এখনো হয়নি, কিন্তু আমরা পরিকল্পনা করতে পারি তো। অভি মেঘাকে একদম শক্ত করে জড়িয়ে ধরল। তাহলে আর দেরি কেন? এবার আমাদের নতুন স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া যাক। রাতের আকাশে চাঁদের আলো মেঘার মুখে পড়ে উজ্জ্বল হয়ে উঠছে। অভির মনে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতিটা ওর হাতের মধ্যেই আছে। রাত নেমে এসেছে ধীরে ধীরে। বাতাসে আজ এক অদ্ভুত উষ্ণতা, যেন প্রকৃতিও দুজনকে আরও কাছাকাছি নিয়ে আসতে চাইছে। মেঘা আর অভি আজ একসঙ্গে ডিনারে বেরিয়েছে। ওদের প্রিয় সেই ছোট্ট রেস্তোরাঁয়, যেখানে প্রথম অভি মেঘার হাত ধরেছিল। আজকের রাতটা ওদের জন্য অন্যরকম। ডিনার শেষ করে অভি ওকে বলল, চলো আজ তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। এত রাতে? মেঘা হাসল। আমাদের জন্য রাত বলে কিছু নেই মেঘা। চলো না। অভি মেঘাকে নিয়ে শহরের এক নির্জন জায়গায় নিয়ে এলো। চারপাশে শুধু প্রকৃতি আর জোছনার আলো। মেঘা অভির দিকে তাকিয়ে বলল, তুমি জানো আজ আমার কেমন লাগছে? কেমন? অভি ওর কোমরের কাছে এসে দাঁড়াল। আজ আমি তোমার মধ্যে হারিয়ে যেতে চাই অভি। আমি তোমার হতে চাই পুরোপুরি। অভির শ্বাস ভারী হয়ে উঠল। ওর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা ওর সব, ওর পৃথিবী। ধীরে ধীরে অভি মেঘার মুখটা দুহাতে ধরে ওর গভীর চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে আমাকে থামিও না মেঘা। এক মুহূর্তের অপেক্ষা। তারপরই ওরা দুজন একে অপরের বাহুডোরে আটকে ধরল। অভি ওর চুলের মধ্যে হাত চালিয়ে দিল, মেঘা চোখ বন্ধ করে অনুভব করছিল ওর ছোঁয়া। চাঁদের আলোয় ওদের শরীর একসাথে মিলেমিশে গেল। আমি তোমাকে ভালোবাসি অভি। এভাবে, এমন গভীরভাবে। আমি চাই তুমি আমার থাকো চিরদিন। রাতের হাওয়া ওদের ভালোবাসার উত্তাপে আরও গরম হয়ে উঠছে। সেদিনের রাতটা ওদের নতুন জীবনের শুরু, যেখানে শুধুই একে অপরের প্রতি ভালোবাসার স্পর্শ, উত্তেজনা আর গভীর অনুভূতি ছিল। পরদিন সকালে মেঘা অভির পাশে শুয়ে আছে। ওর মুখে এক তৃপ্তির হাসি। অভি মেঘার কপালে একটা চুমু খেয়ে বলল, আমি তোমাকে শুধু ভালোবাসি না মেঘলা, আমি তোমার মধ্যেই বাস করি। মেঘা হাসল, ওর গাল টকটকে লাল হয়ে উঠেছে। মেঘা জানে আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা অভির সাথে শেয়ার করতে হবে। একবার তার বুকের মধ্যে কথাগুলো উথালপাথাল হয়ে ওঠে, কিন্তু সাহস করে সে এগিয়ে যায়। রাতের খাবারের পর অভি আর মেঘা সেদিন একসাথে বসে গল্প করছিল। অভি মেঘার হাতে হাতে নিজের হাত রাখে। তোমার চোখে আজ কি একটু অন্যরকম ঝলক আছে? অভি মুচকি হেসে জিজ্ঞেস করে। মেঘা আস্তে একটা শ্বাস নেয়, তারপর হাতটা শক্ত করে অভির হাতে রাখে। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো অভি তাকে প্রশ্ন করে। কি কথা?
মেঘা এবার তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি আমি গর্ভবতী। এ কথা শুনে অভির চোখ পুরোপুরি বিস্ময়ে ভরে গেল। প্রথমে সে বিশ্বাসই করতে পারল না। মেঘার মুখের দিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে ধীরে ধীরে বলল, তুমি তুমি সত্যি? মেঘা হেসে বলল, হ্যাঁ অভি, আমরা সত্যিই বাবা মা হতে যাচ্ছি। অভির মুখে এক অদ্ভুত আনন্দের হাসি ফুটে উঠল। তার মনে হচ্ছিল আজ যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর সুখবরটা পেয়েছে সে। অভি মেঘার দিকে এক পা এগিয়ে গিয়ে তাকে শক্ত করে নিজের বাহুতে জড়িয়ে নিল। এটা অসাধারণ মেঘা, আমি বিশ্বাসই করতে পারছি না। আমি বাবা হতে চলেছি। মেঘা মৃদু হাসল, চোখে জল এসে পড়ল। এটা আমাদের জন্য এক নতুন অধ্যায় অভি। আমি জানি তুমি আমার সবসময় পাশে থাকবে। আমাদের সন্তানকে ভালোবাসা দিয়ে বড় করে তুলব। অভি তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল, যেন ওর ভালোবাসা সবকিছু কভার করতে চাইছে। অবশ্যই মেঘা, আমি আমাদের সন্তানকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানাব। আমাদের পরিবারকে একসাথে রাখতে হবে, নতুন সুখ, নতুন দুঃখ, সবকিছু একসাথে। মেঘা আর অভি একে অপরের দিকে তাকিয়ে হাসল। তোমার সঙ্গে অভি, আমি কোনো কিছুতেই ভয় পাব না। একসাথে আমরা সব কিছু পারব, মেঘা চোখে আনন্দের জল নিয়ে বলল। অভি হেসে বলল, আমাদের যাত্রা এখন সত্যিই শুরু হলো মেঘা। আমাদের সন্তান, আমাদের পরিবারের শুরু। মেঘা তার দিকে তাকিয়ে থাকল। আজ থেকে আমাদের জীবন শুধুই একে অপরের জন্য, মেঘলা বলল। অভি মুচকি হেসে বলল, হ্যাঁ, আমরা তিনজন একসাথে একে অপরকে ভালোবাসতে শিখব। মেঘার শরীর ধীরে ধীরে বদলাচ্ছে। অভি এখন প্রতিদিন ওকে অফিসে পৌঁছে দেয়, সন্ধ্যায় নিয়ে আসে, আর রাতে নিজের হাতে ওর জন্য দুধ গরম করে। এই তোমার জন্য বাদাম দুধ এনেছি, অভি হাসতে হাসতে মেঘার সামনে এগিয়ে দিল। মেঘা বিরক্ত মুখে বলল, উফ, এত দুধ খেতে হবে? হ্যাঁ, হবু মায়ের শরীরের যত্ন নেওয়া আমার দায়িত্ব, অভি ওর কপালে চুমু খেয়ে বলল। মেঘা মনে মনে হাসল। কল্পনাও করেনি যে অভি একদিন এত যত্নশীল হয়ে উঠবে। মেঘার 5 মাস হয়ে গেছে। এখন ওর শরীর ভারী হয়ে উঠছে। অফিসে যেতে কষ্ট হয়, তাই সে ছুটি নিয়ে বাড়িতে থাকে। অভি এখন টোটো চালানো কমিয়ে দিয়েছে। ওর নিজের গ্যারেজে বেশি সময় দেয়, যেন ব্যবসাটা আরেকটু ভালো করে গুছিয়ে নিতে পারে। একদিন রাতে অভি এসে দেখে মেঘা চুপচাপ শুয়ে আছে। কি হলো? শরীর খারাপ? মেঘা আস্তে বলল। না, শরীর খারাপ না। আমি ভাবছিলাম আমরা কি আদৌ ভালো বাবা মা হতে পারব? অভি মুচকি হাসল, তারপর ওর পেটের উপর হাত রাখল। আমরা দুজনই যদি একে অপরকে এতটা ভালোবাসতে পারি, তাহলে আমাদের সন্তানও অনেক ভালোবাসা পাবে। ওর জন্য চিন্তা করো না, আমি সব দায়িত্ব নেব। মেঘা ওর হাত ধরে বলল, আমি জানি তুমি পারবে অভি। আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। একদিন রাতে মেঘা হঠাৎ অনুভব করল একটা ছোট্ট নড়াচড়া। সে উত্তেজনায় চিৎকার করে বলল, অভি, তোমার ছেলে নড়েছে। অভি দৌড়ে এসে মেঘার পেটের উপর হাত রাখল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর সে ছোট্ট একটা স্পন্দন অনুভব করল। ও মা গো, সত্যি নড়েছে! অভির চোখে আনন্দের জল চলে এলো। সে মেঘার পেটের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, বাবার টোটোতে একদিন তুমি চড়বে, তাই না ছোট্ট বাবু? মেঘা হাসতে হাসতে বলল, টোটো নয়, তুমি এখন একটা বড় গাড়ি কিনো, বাবা হতে চলেছ তো? অভি হেসে বলল, হ্যাঁ, হবু বাবার স্বপ্ন এবার বড় হবে। সেদিন রাতে মেঘা আর অভি একে অপরের আরও কাছে এলো। অভি ধীরে ধীরে মেঘাকে নিজের বাহুতে জড়িয়ে নিল। আমি তোমাকে শুধু ভালোবাসি না মেঘা, তোমার প্রতিটা কষ্ট, প্রতিটা হাসির ভাগিদার হতে চাই। মেঘা ওর চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে প্রমাণ করো কতটা ভালোবাসো। অভি ওর ঠোঁটের উপর ঠোঁট রাখল, দুজনের নিঃশ্বাস এক হয়ে গেল। মেঘার গর্ভাবস্থা এখন 8 মাসে গড়িয়েছে। ওর শরীরের ওজন বেড়ে গেছে, হাঁটতে গেলে কষ্ট হয়, আর অভি এখন ওর থেকে এক মুহূর্ত দূরে থাকতে পারে না। অভি এখন আগের মতো টোটো চালায় না, সে এখন পুরোপুরি ব্যবসায় মন দিয়েছে। নিজের গ্যারেজটাকে বড় করেছে, নতুন টোটোর সার্ভিসিং শুরু করেছে। কিন্তু যতই কাজ থাকুক, সন্ধ্যার আগেই সে বাড়ি ফিরে আসে। মেঘার পাশে বসে ওর পেটের উপর হাত রাখে আর ছোট্ট বাবুর সঙ্গে কথা বলে। বাবু, আর মাত্র 1 মাস বাকি। তাড়াতাড়ি এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। মেঘা হাসে, তোমার ছেলে বাবার মতোই দুষ্টু হবে মনে হয়।
আর কি? টোটোর চাকা যেমন ঘোরে তেমনি আমার বাবুর পাও আমার পেটের মধ্যে কেমন লাফাচ্ছে। মেঘা ওর পেটের নড়াচড়া অনুভব করে বলে। অভি হেসে ওর কপালে একটা চুমু দেয়। তুমি কষ্ট পাচ্ছ? তোমার পাশে থাকলে কোনো কষ্টই কষ্ট মনে হয় না অভি। অভি ওকে শক্ত করে জড়িয়ে ধরে যেন ওর ভালোবাসায় সব ব্যথা ভুলিয়ে দিতে চায়। অভি এখন বাচ্চার জন্য অনেক কিছু কিনতে শুরু করেছে, ছোট্ট জামা, নরম তোয়ালে, খেলার পুতুল। একদিন রাতে মেঘা ওর পেটের উপর হাত রেখে বলল, অভি তুমি ছেলে চাই নাকি মেয়ে? অভি মুচকি হেসে বলল, যাই হোক আমি ওকে ভালোবাসব। কিন্তু আমি চাই একটা ছোট্ট মেঘা আসুক, ঠিক তোমার মতো। মেঘা হাসতে হাসতে ওর বুকে মাথা রাখল। আর আমি চাই ওর মনটা তোমার মতো হোক, ভালোবাসায় ভরা। অভি ওর চুলে হাত বুলিয়ে বলল, তাহলে আমরা ঠিক করেছি, ছেলে হোক বা মেয়ে, ও আমাদের সবচেয়ে বড় সুখ হবে। সেদিন রাতে মেঘা একটু অস্বস্তি বোধ করছিল। অভি ওর পাশে এসে বসে বলল, ব্যথা লাগছে? না, শুধু একটু টেনশন লাগছে। কিসের টেনশন? আমি কেমন মা হব, আমরা কি ওকে ঠিকভাবে বড় করতে পারব? অভি মেঘার মুখটা হাতে ধরে বলল, যে নারী এত ভালোবাসতে জানে সে কখনো খারাপ মা হতে পারে না। আর আমি তোমার পাশে আছি, আমরা দুজন মিলে আমাদের সন্তানকে পৃথিবীর সবচেয়ে সুখী সন্তান বানাব। মেঘা হাসল, ওর চোখে জল এসে গেল। তোমাকে আমি খুব ভালোবাসি অভি। আমি তোমাকে তার থেকেও বেশি ভালোবাসি মেঘা। সেই রাতে অভি মেঘাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাল। সকাল থেকে ওর পেটটা কেমন জানি করছে, যেন কিছু একটা বদলে যাচ্ছে শরীরের ভেতর। প্রথমে তেমন গুরুত্ব দিল না, কিন্তু বেলা বাড়তেই ব্যথাটা বেড়ে গেল। অভি তখন গ্যারেজে ছিল। হঠাৎ ফোন বেজে উঠল। অভি, তাড়াতাড়ি আসো। অভির বুকের মধ্যে ধক করে উঠল। এক মুহূর্ত দেরি না করে ও ছুটে এলো বাড়িতে। মেঘা বিছানায় বসে আছে, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু চোখে এক অদ্ভুত আনন্দের ঝলক। হাসপাতালে নিয়ে চলো, হয়তো আমাদের বাবু আসতে চলেছে। অভি মুহূর্তের মধ্যেই সব গুছিয়ে ওকে হাসপাতালে নিয়ে গেল। চারপাশে নার্স ডাক্তার ব্যস্ত, আর অভির মাথার মধ্যে একটাই চিন্তা, সব ঠিকঠাক হবে তো? হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে অভির বুক ধরফর করছিল। ওর মনে হচ্ছিল সময় থেমে গেছে। ডাক্তাররা ভিতরে, আর সে কিছুই করতে পারছে না। হঠাৎ করেই ওর মনে পড়ল সেই প্রথম দিনটার কথা, যখন মেঘাকে প্রথম দেখেছিল। সে ছিল এক ঝড় বৃষ্টির সন্ধ্যা। তখন কি ও জানত একদিন এই মেয়ে ওর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে? ভগবান, আমার দুটোই চাই, আমার মেঘা সুস্থ থাকুক, আর আমাদের বাবু ঠিকঠাক পৃথিবীতে আসুক। সময় যেন কাটছিল না। 1 ঘণ্টা, 2 ঘণ্টা। হঠাৎ ভিতর থেকে এক ছোট্ট কান্নার শব্দ এল। প্রথমে মৃদু, তারপর একটু জোরে। অভির হৃদয় থমকে গেল। নার্স বেরিয়ে এসে বলল, অভিজিৎ বাবু, অভিনন্দন। আপনি বাবা হয়েছেন। অভির পা কাঁপছিল। সে নার্সের দিকে তাকিয়ে শুধুই বলল, মেঘা কেমন আছে? ও ভালো আছে, খুব ক্লান্ত। কিন্তু মা মেয়ে দুজনই সুস্থ। অভির বুক থেকে যেন এক বিশাল পাথর নেমে গেল। মেয়ে? হ্যাঁ, খুব সুন্দর একটা ছোট্ট পরী এসেছে তোমাদের জীবনে। অভি ঘরে ঢুকতেই দেখল মেঘা ক্লান্ত মুখে শুয়ে আছে, কিন্তু তার চোখে এক অনন্য তৃপ্তির আলো। আর ওর পাশে ছোট্ট একটা তুলোর মতো গোলাপি মুখ। অভি আস্তে করে এগিয়ে গিয়ে মেয়ের ছোট্ট আঙুলটা ধরল। সে মুহূর্তে ওর বুকের মধ্যে আবেগের এক অদ্ভুত ঢেউ উঠল। আমার ছোট্ট রাজকন্যা গু। অভির গলা ধরে এলো। মেঘা হাসতে হাসতে বলল, তোমার মেয়ের নাম ভাবা আছে? অভি মেয়েটার দিকে তাকিয়ে বলল, অবশ্যই। ওর নাম হবে অভিশ্রিতা, আমাদের ভালোবাসার প্রতিচিহ্ন। মেঘার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, তবে সেটা ছিল সুখের কান্না। অভি ওর মেয়েকে কোলে তুলে নিল, আর মনে মনে প্রতিজ্ঞা করল, আমি তোমাকে পৃথিবীর সব সুখ দেব ছোট্ট বাবু। তোমার মা আর তুমি আমার জীবন। মেঘা চোখ বন্ধ করল, অভির দিকে তাকিয়ে মৃদু হাসল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।